ওকে গাইস, আমার কাছে রয়েছে পিসি পাওয়ারের গেমিং 2-in-1 কম্বো মেকানিক্যাল কিবোর্ড এন্ড মাউস। তো চলুন দেরি না করে প্রথমে আনবক্সিং করে ফেলি। এই হচ্ছে আমাদের মেকানিক্যাল কিবোর্ড, বোর্ডটা হোয়াইট এবং কিগুলো ব্ল্যাক, সাথে রয়েছে একটা ম্যানুয়াল গাইড, এগুলো আমরা আপাতত সাইডে রাখি। আর এই হচ্ছে আমাদের মাউস। তো এই ছিল প্যাকেজ কন্টেন্ট, একটি মেকানিক্যাল গেমিং কিবোর্ড প্লাস একটি গেমিং মাউস এবং সাথে রয়েছে একটি ম্যানুয়াল গাইড। এবার আমরা গেমিং মাউস এবং মেকানিক্যাল কিবোর্ডটি আমাদের পিসির সাথে কানেক্ট করে দেখবো এর RGB লাইট গুলো দেখতে কেমন এবং সেই সাথে জানাবো এগুলোর ইউজার এক্সপিরিয়েন্স কেমন। তার আগে আমরা বক্সটি দেখবো, বক্সটির এখানে কি কি ফিচার্স উল্লেখ করা আছে। দেখতে পাচ্ছেন লেখা আছে পিসি পাওয়ারের গেমিং 2-in-1 কম্বো। এখানে থাকবে RGB লাইটিং, মাউস এবং কিবোর্ড বোথ, সাথে রয়েছে ফ্লোয়েশন বাটন, মেকানিক্যাল কিবোর্ড, ওয়্যার্ড গেমিং কিবোর্ড এন্ড মাউস, যার মডেল নাম্বার হচ্ছে VGC 801A105। এই ছিল বক্সের উপরে সাইড এবং এখানে দেওয়া আছে সেম, আর এখানে দেওয়া আছে এর স্পেসিফিকেশন গুলো লেখা আছে এখানে। তো গেমিং কিবোর্ডের ক্ষেত্রে এখানে যে স্পেসিফিকেশন দেওয়া আছে, কিবোর্ডটির সাইজ হচ্ছে 435x130 মিলিমিটার এবং এই কিবোর্ডটির লেআউট রয়েছে 104 কিস, অর্থাৎ এই কিবোর্ডটিতে 160টি কি রয়েছে। এর ম্যাটেরিয়াল হচ্ছে রিসাইকেল প্লাস্টিক দিয়ে তৈরি। আর এই পাশে দেখতে পাচ্ছি গেমিং মাউসের স্পেসিফিকেশন। মাউস ডিমেনশন হচ্ছে 123x68x39 মিলিমিটার। এর ভোল্টেজ হচ্ছে 5 ওয়াট এবং এই মাউসটিতে DPI পাওয়া যাবে 800 থেকে 1000 পর্যন্ত। এই ছিল বক্সের গায়ে উল্লেখিত ফিচার্স গুলো। আমরা যদি আবার ম্যানুয়াল গাইডটি দেখি, এখানেও অলমোস্ট সেম ফিচার গুলো উল্লেখ করা আছে, এর সাথে আরো কিছু অ্যাডভান্স ফিচার গুলো উল্লেখ করা আছে। যাই হোক, এবার আমরা এগুলো পিসিতে কানেক্ট করে দেখবো এগুলো দেখতে এর RGB গুলো কেমন, প্লাস সেই সাথে জানাবো এগুলোর ইউজার এক্সপিরিয়েন্স। ওকে, এই হলো আমাদের ল্যাপটপ। কিবোর্ড এবং মাউস দুটোরই কেবল মোটামুটি অনেক লম্বা দেওয়া হয়েছে। আমরা USB তে কানেক্ট করে ফেললাম কিবোর্ডটি, জাস্ট অসাধারণ। এবার আমরা মাউসটি কানেক্ট করবো। তো এই ছিল আমাদের কিবোর্ড এবং মাউস, এতে খুবই এলিগ্যান্ট। প্রথমে আমরা কিবোর্ডটি ইউজ করে দেখবো এর ক্লিকি ফিডব্যাক গুলো কেমন। তো কিবোর্ডটিতে অনেক ধরনের কি কম্বিনেশন দেওয়া আছে, যেমন ফাংশন প্লাস F1 ক্লিক করলে ওয়েব হোম পেজ ফাংশনটি চালু হবে, ফাংশন প্লাস F2 ক্লিক করলে মেইল ফাংশনটি ওপেন হবে। এভাবে অনেক ধরনের কি কম্বিনেশন দেওয়া আছে। ভলিউম আপ ডাউন থেকে শুরু করে সার্চ, মিডিয়া, স্টপ, প্লে প্রিভিয়াস, প্লে পজ, মিউট, হোম, ওয়েব হোম পেজ, ক্যালকুলেটর ইত্যাদি ফিচার দেওয়া আছে। এবং সবচেয়ে যে ফিচারটি এখানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এর ব্ল্যাকলিট। এর ব্ল্যাকটি চাইলে আপনি অফ করে ইউজ করতে পারবেন। যখন আপনার প্রয়োজন হবে না তখন আপনি এটা চাইলে এক ক্লিকে অফ করে রাখতে পারবেন এই সুইচটির মাধ্যমে, যার নাম হচ্ছে স্ক্রল বাটন। এই বাটনটি এক ক্লিকে আপনার RGB গুলো অফ হয়ে যাবে, আবার এক ক্লিকে RGB গুলো অন হয়ে যাবে। এই ছিল কিবোর্ড। প্রাইস অনুযায়ী বলা যায় মোটামুটি অনেকটাই ভালো। যদিও বলা হচ্ছে এটা মেকানিক্যাল কিবোর্ড, তবে আমি বলবো এটা মেকানিক্যাল না হলেও সেমি মেকানিক্যাল ফিল্ড আপনি এখান থেকে পাবেন। তো সেই হিসেবে বলা যায় প্রাইস তুলনায় এটা সেমি মেকানিক্যাল কিবোর্ড। তো এখন আসি আমরা মাউসটিতে। দেখতে পাচ্ছেন মাউসটি খুবই সুন্দর এবং এলিগ্যান্ট। এর ফিচার্স এর মধ্যে রয়েছে এর ক্লিক এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। ক্লিক করার সাথে সাথে আপনার রেসপন্স করে। মাউসটিতে টোটাল 3টি বাটন থাকবে, লেফট বাটন এবং রাইট বাটন প্লাস স্ক্রল বাটন, সাধারণ মাউসগুলোর মতোই। সেই সাথে রয়েছে এর RGB লাইট। মাউসটিতে আবার RGB গুলো অফ করে রাখার কোনো অপশন নাই। তো এই ছিল আমাদের পিসি পাওয়ারের গেমিং 2-in-1 কম্বো প্যাকেজটি। তো এর প্রাইসটা হচ্ছে আপনার 800 থেকে 850 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো প্রাইস তুলনায় আর কিবোর্ড গুলোর ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো আপনি এখান থেকে মেকানিক্যাল এক্সপিরিয়েন্স না পেলেও এখান থেকে সেমি মেকানিক্যাল একটা এক্সপিরিয়েন্স পাবেন। সেই হিসাবে প্রাইস এবং ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমি একে 10 এর মধ্যে 8.5 দিব আউট অফ 10।